তার বয়স মাত্র 1 বছর। এ বয়সে শিশুরা যখন ঠিকঠাক হাঁটতেও শেখে না, তখন এমনই এক ছোট রাজকন্যা যা ঘটিয়ে বসলো তা শুনলে রীতিমতো চমকে যাবেন যে কেউ। মা তখন রান্নাঘরে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত। ঠিক তখনই সোফায় রাখা মায়ের মোবাইলটি হাতে তুলে নেয় সে অবুঝ শিশু। এরপর কি হলো? ওপাশ থেকে জরুরি সেবার অপারেটর হ্যালো বলতেই হাউমাউ করে কেঁদে ওঠে ছোট মেয়েটি। ব্যাস, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। মাত্র 3 মিনিটের মাথায় পুরো এলাকা কাঁপিয়ে সেই বাড়ির সামনে হাজির পুলিশ, ডাক্তার আর সাইরেন বাজানো অ্যাম্বুলেন্সের বিশাল বহর। কোনো রূপকথা নয়, ইতালিতে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনা এখন রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। আসলে কি ঘটেছিল সেই মুহূর্তে? রান্নার কাজে মা যখন ব্যস্ত, পাশের রুমে খেলা করছিল এই ছোট 1 বছরের শিশুটি। খেলতে খেলতেই মনের অজান্তে মোবাইলের স্ক্রিনে উল্টাপাল্টা চাপ দিতে গিয়ে চাপ পড়ে যায় ইতালির জরুরি হেল্পলাইন নম্বর 118-এ। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে অচেনা কণ্ঠ শুনে ভয়ে কেঁদে দেয় শিশুটি। ও প্রান্তের অপারেটর শিশুর কান্না শুনিয়ে আজ করতে পারেন বড় কোনো বিপদের কথা। মুহূর্তে জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে লোকেশন শনাক্ত করা হয়। ঘটনার আকস্মিকতা হতবাক মা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমার আম্মু জান, ফোন যখন দিলি 2-1টা নম্বর বেশি টিপে অন্য কোথাও দিতে পারতি, এই মামুদের কাছে কেন দিলি? আর ফোন দিয়ে কান্না করে তো পুরো 12টা বাজিয়ে দিলি। আসলে প্রথমে অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তার আসে, তারপর সবার আগে জিজ্ঞেস করে বাচ্চা সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, তারপর কোলে নিয়ে একটু আদর করে দেয়। তারপর পুলিশ এসে মেয়েকে দেখে তো পুরাই অবাক যে কিভাবে এত ছোট বাচ্চা ফোনে নাম্বার উঠে কল দিতে পারে, তার প্রমাণ দেখা। পরে আমি আমার ফোনে দেখালাম যে এভাবে ফোনের লক না খুলে ইমার্জেন্সি কল দেওয়া যায়। তারপরে ওরা আমাদেরকেই সন্দেহ করে, কারণ এদের ধারণা বাংলাদেশি জামাই বউরা ঝগড়া করে, জামাই বউকে মারধর করে, জিনিসপত্র ভাঙচুর করে। ভুল করে দেয় একটি কল, তাও আবার কোনো কথা না বলে, শুধু শিশুর কান্না। কিন্তু ইউরোপের এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবা বিভাগ বিষয়টিকে বিন্দুমাত্র হালকাভাবে নেয়নি। কোনো নাগরিকের জীবন যেন বিপন্ন না হয় তা নিশ্চিত করতে তাদের এই অতি আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্ব দেখে আজ তাজ্জব বনে গেছে পুরো বিশ্ব। মাত্র 180 সেকেন্ডের মধ্যে একটি কল ট্র্যাক করে অ্যাম্বুলেন্স আর পুলিশ ফোর্স নিয়ে ঠিকানায় পৌঁছানো ডিজিটাল যুগে নিরাপত্তার এক অনন্য দৃষ্টান্ত। পুলিশ এসে যখন দেখলো কোনো বিপদ নয়, বরং 1 বছরের এক পুতুলের মতো মেয়ে এই কাণ্ড ঘটিয়েছে, তখন তাদের মুখে ছিল এক চিলতে চওড়া হাসি। তো পুলিশ বাসার ভেতরে ঢুকে প্রায় 2 ঘন্টার মতো ঘরের দেওয়াল থেকে শুরু করে পুরা বাড়ি চেক করে দেখে বাড়ির ভেতরে কোনো কিছু হয়েছে কিনা। ওরা হয়তো বা ভাবছে এত ছোট বাচ্চা কিভাবে ফোন দেবে, ফোনটা হয়তো বা আমি দিয়েছি, এখন জামাইয়ের বয়ে কিছু বলতে পারতেছে। তাই ওরা বারবার আমার চোখের দিকে তাকিয়ে ইশারা দিচ্ছে। দুজনেরই পা থেকে মাথা পর্যন্ত দেখছে যে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। আর আমাকে তো 3 থেকে 4 বার আড়ালে নিয়ে জিজ্ঞেস করেছে আমার জামাই আমাকে কোনো মারধর, জুলুম, অত্যাচার করে। আমি বললাম যে না, সে ধরনের মানুষ না। ইতালির এই ঘটনা আমাদের এক মস্ত বড় ভাবনার খোরাক দিয়ে যায়। একবার ভেবে দেখুন, সামান্য একটা ফুল কলি যেখানে পুরো প্রশাসন 3 মিনিটে ঘরের দুয়ারে হাজির হতে পারে, সেখানে যদি কোনো মানুষ সত্যি কোনো বড় বিপদে পড়ে, তবে সে দেশে নাগরিকদের সুরক্ষার মান কতটা উঁচুতে। প্রযুক্তির সঠিক ব্যবহার আর নাগরিক জীবনের প্রতি রাষ্ট্রের এই দায়বদ্ধতা সত্যি কুলিশ পাওয়ার যোগ্য। এই ঘটনা যেমন আমাদের হাসায়, তেমনই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আইন শৃঙ্খলা এবং সেবার মান কেমন হওয়া উচিত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।